ডাল ভিজিয়ে ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই যারা পেঁয়াজু তৈরি করতে চান তাদের জন্য খুবই সহজভাবে আমি আজকে একটি পেঁয়াজু রেডি মিক্স তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রমজান মাসের ইফতারে আমরা অনেকেই পেঁয়াজুটা খেতে খুবই পছন্দ করি, তবে ডাল ভিজিয়ে সেই ডাল বেটে আবার পেঁয়াজু তৈরি করাটা অনেক বেশি ঝামেলার হয়ে যায়, সেই সাথে অনেক সময়েরও প্রয়োজন। একদিনে বেশি করে এই রেডি মিক্সটা তৈরি করে সারা রমজান মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ডাল বাটাবাটির ঝামেলা নেই, জাস্ট ইফতারের আগে ভেজে নেবেন। চলুন তাহলে মূল প্রিপারেশনে চলে যাই। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ নিয়ে নিচ্ছি ছোলার ডাল, হাফ কাপ খেসারির ডাল, হাফ কাপ আতপ চাল। চালটা ব্যবহার করার কারণে পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হবে, আর পেঁয়াজু ভেজে নেওয়ার সময় এক্সট্রা করে এখানে আর চালের গুঁড়া অ্যাড করতে হবে না। এবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে চাল ডালগুলোকে খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব। অনেক সময় চালের মধ্যে ধান, ডালের মধ্যে বড় বড় পাথরের টুকরো এছাড়াও অন্যান্য ময়লা থেকে থাকে, সেগুলো আগে থেকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নেবেন। এরপরে একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত ডাল চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে পানি ঝরিয়ে চাল ডালগুলোকে একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি, এর অতিরিক্ত পানিটা ঝরে যাওয়া পর্যন্ত। চাল ডালগুলো থেকে যখন অতিরিক্ত পানিটা ঝরে যাবে তখন চাল ডালগুলো ঠিক এরকম ঝুরঝুরে হবে। এইবারে চাল ডালগুলোকে আমি একটি ছড়ানো ট্রে অথবা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পরিষ্কার সুতি কাপড়ের উপরও এই চাল ডালগুলোকে বিছিয়ে শুকিয়ে নিতে পারেন। যাদের হাতের কাছে রোদ আছে তারা রোদ্রে শুকিয়ে নেবেন। এছাড়াও ফ্যানের নিচে রেখে দিলেও কিন্তু এই চাল ডালগুলো খুব সহজেই শুকিয়ে যাবে। আমি এই চাল ডালগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম। এই চাল ডালগুলো একদম মুচমুচে হয়ে শুকাতে আমার একটি পুরো রাত লেগেছিল। চাল ডালগুলো যত পাতলা করে ছড়িয়ে দেওয়া যাবে তত দ্রুত শুকিয়ে আসবে। সারা রাত শুকানোর পরে পরের দিনে ডালগুলোর অবস্থা দেখুন, ডালগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে এবং এগুলো শুকে কিন্তু একদমই মুচমুচে হয়ে গিয়েছে। এইবারে চাল ডালগুলোকে ভেঙে নেওয়ার জন্য আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবারে ঢাকনাটি লাগিয়ে চাল ডালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে এই মিক্সটা একদম ফাইন পাউডার করা যাবে না, এর মধ্যে কিছু আস্ত দানা থেকে যাবে চাল ডালের, যার কারণে পেঁয়াজু ভাজার সময় অনেক বেশি ক্রিস্পি হবে এবং যখন আপনারা পেঁয়াজুগুলো খাবেন তখন ডালের যে দানাগুলো দাঁতের নিচে পড়বে, খেতে অনেক মজা লাগবে। আপনারা একদিনে বেশি পরিমাণে এই রেডি মিক্সটা তৈরি করে সারা রমজান মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিবেন, এটা নর্মাল তাপমাত্রায় ভালো থাকবে, ফ্রিজেও রাখতে হবে না। আমি এই পেঁয়াজুর রেডি মিক্সটাকে ঠিক এইভাবে সংরক্ষণ করে রেখে দেই। এইবারে এই পেঁয়াজুর রেডি মিক্স দিয়ে আমি আপনাদের পেঁয়াজু তৈরি করে দেখাবো। পেঁয়াজুগুলো কত বেশি পারফেক্ট হয় সেইটাও দেখে নিন। যে পরিমাণে পেঁয়াজু তৈরি করব ওইটা বুঝে কিছু রেডি মিক্স আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে রেডি মিক্সগুলোকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। পানিটা একটু বুঝে দিবেন, অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে এই ডালের মিশ্রণটা অনেক বেশি নরম থাকবে, ওই ক্ষেত্রে পেঁয়াজুর ব্যাটারটা পারফেক্ট হবে না। মিশ্রণটা একটু পানি পানি থাকবে, তবে রেস্টে রাখার পর দেখতে পারবেন চাল ডালের এই মিশ্রণটা পানিটা টেনে নিয়ে অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে এবং কিছুটা আঠালো থিকনেসে চলে আসছে। দেখলেন তো, ডাল ভিজানো বা বাটার ঝামেলা ছাড়াই কত সহজেই ডালের মিক্সটা তৈরি হয়ে গেল। এবার এই মিক্সটা দিয়ে আমি আপনাদের পেঁয়াজু তৈরি করে দেখাচ্ছি। এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিলে খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। 1/4 টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে 1/2 চামচের থেকে একটু সামান্য বেশি হতে পারে। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এইবারে হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডালের রেডি মিক্সটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। এবারে হাতের সাহায্যে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে মেশাতে হবে যেন ডাল এবং পেঁয়াজটা খুব ভালোভাবে একসঙ্গে মিশে যায়।
দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের মিশ্রণটা একদমই রেডি। এবার এখান থেকে খুব সহজে পেঁয়াজু তৈরি করে নেওয়া যাচ্ছে। চলে যাচ্ছি চুলাতে। চুলায় পরিমাণ মতো তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজের আকারগুলো আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, আবার চাইলে আরও বড়ও করতে পারেন, তবে খুব বেশি বড় না করাই ভালো। উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আর এই পেঁয়াজগুলো এত বেশি ক্রিস্পি হয় কি আর বলবো, আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। সো দেখতেই পেলেন পেঁয়াজুর রেডি মিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করা কত বেশি সহজ। এই রমজান মাসে তো আমাদের পেঁয়াজু তৈরি করার জন্য আর কোনো ঝামেলাই করতে হবে না। একদিনে কাজ গুছিয়ে রাখলে সারা রমজান মাস পর্যন্ত খুবই সহজভাবে পেঁয়াজু তৈরি করে খাওয়া যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।